এই জন্য আমার এটা বলছেন মাসুম ভাই বলতে যুব সমাজের বিষয়ে, আমি বললাম, আমি তো এমনিই বলি, আর উনি কইছে তো আরো তাল ফাইলাম, আমি তো এমনিই বলতে চাই। আমার ভাই, আমার বন্ধু, আমি তোমারে বুঝাইতে চাই, তোমারে হাতে ধরে বললাম চরিত্রহীন হইও না। আমার অনুরোধ, নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না। প্রত্যেকবার নারী ছবি দেখলে, অশ্লীল দৃশ্য দেখলে, হারাম ছবি দেখলে, মোবাইলের এই সারাক্ষণের আসক্তি, এই যে বললাম প্রতিটা গুনাহ প্রথম ক্ষতি করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, সাওয়াদুন ফিল ওয়াজ, চেহারা কালো করে। 2, জুলমাতুন ফিল কলব, অন্তর অন্ধকার করে ফেলে। অন্তর কি করে? অন্ধকার বানিয়ে ফেলে, অন্ধকার। 3, ওয়াহনুন ফিল বাদান, শরীরটা দুর্বল করে। দেখবেন এই ফালতু পোলাপান যেগুলা, মোবাইল, নারী, ছবি, মদ, অনলাইনে জুয়া, সারাদিন চুলের ফ্যাশন, অসৎ বন্ধুদের আড্ডাবাজি করে, ঘন্টার পর ঘন্টা। 30 টাকার চটপুটি খাইছে, কতক্ষণ লাগায়? 3 ঘন্টা লাগায়। বেড়া তুমি যদি 90, আরে রাখো হুদা চিল্লা, কথা শোনো, এতক্ষণ এক প্লেট চটপুটি খাইতে এতক্ষণ আড্ডা দিলা কেন? এতক্ষণ খামখেয়ালি করলা কেন? তো এই গুনাহ, পাপ, এর ক্ষতি হলো 3 নাম্বার ক্ষতি হলো ওয়াহনুন ফিল বাদান, শরীরটা দুর্বল করে ফেলে। শরীরটা কর্মের স্পৃহা, এই যেটা আমি বলছি, কর্মের স্পৃহা থাকে না। তার মা তাকে বলছে, আব্বা তোর বাবারে এই বাটির মধ্যে করে ভাতগুলা বাজারের দোকানে দিয়া। পারতাম না। কে পারতি না? পারতাম না কইছি না আপনারে, পারতাম না। আবার কারণ কি? কারণে তো এটা পারতাম না। হের ভাল লাগে না, ভালো লাগে না। এই বেয়াদব গুনাহ করতে করতে তার এতটুকু কাজের স্পৃহাও তার ভিতরে নেই। তুমি কি করো বাবা? আজকে 1.5 বছর হুজুর বিদেশে লেগে লাইন দিছে। কোনান দিয়ে লাইন দিছে কি? মানে রাস্তা কাটরে না রশি লাগাও রে? কি লাইন দিছো বিদেশে? 1.5 বছর ধরে। এখন কি করো রে? বললাম না বিদেশের লেগে লাইন দিছি। আর তো বিদেশের লেগে লাইন দিছো মানে কি? তার লাগাইতেছে বিদেশের লগে নাকি? তো কি সেটা মানে? তার কথা এটাই যে যেদিন বিদেশ যামু তো যামু, কিন্তু এই 1.5 বছর 6 মাস টানা হয় মোবাইল টিপতেছে, নারী দেখতেছে। অথচ এই সময়টা সে যদি মাটি কাটতো, তারপরও ডেইলি 600 টাকা রোজ পাইতো। আরে যদি তুই মুড়ি ভাজতি বেটা, তাইলেও তো কিছু হইতো। তুমি যদি একটা কয়েলের বাক্স বানাইতা, তাইলেও তো কিছু হইতো। আমাদের মাসুম ভাইয়ের মদিনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে কাম করলে তাহলেও তো তুমি 15-20 হাজার টাকা এক মাসে বেতন পাইতা। কি করলা জীবনটা? কি করলা জীবনটা? কিছুই ভাল লাগে না। এই ঘুরে শুধু টুটু 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 করে ঘুরে, টুটু টুটু করে ঘুরে। বাবা একজন উপার্জন করে, এই একজন বাপের উপার্জনের উপরে এই 4টা বাচ্চা, 6টা মানুষ ওরা বসে বসে খায়। একটা 18 বছরের ছেলেটা নিয়ে বাবা তার মার সাথে মানে বিবির সাথে প্রতিদিন রাতে একবার হইলো, আরে পোলাডারে কি করতাম তেদি হুদা করে। আহারে 18 বছরের ছেলেটা নিয়ে যদি একজন বাবা পেরেশানি করতে হয়, তো তোরে বাবা এত বড় করলো, এত কষ্ট করলো, এই বেটার ঘাম ঝরলো। আজকে 18 বছর উনি বিদেশ, আজকে 16 বছর উনি বিদেশ, আজকে 32 বছর উনি বিদেশ করে। এই বেচারার কত ঘাম ঝরলো, একটা একটা টাকা। আজ 16 বছর বয়সে, 18 বছর বয়সে তুমি এই পরিমাণ মোবাইল টিপতেছ, নারী দেখতেছ, আড্ডা দিতেছ, অসভ্যতার নোংরামি করছো। তোমার মায়ের চোখে পানি, আহা আমার ফোলা গেল, আমি কি করতাম। এর চাইতে বড় দুঃখ আর কি হইতে পারে? যে সময় উপার্জনের, যে সময় মেহনতের, যে সময় শক্তির, ওই সময় তোমার নিয়া তোমার পরিবার, বাবা মা বিপদগ্রস্ত, বিপদগ্রস্ত। তোমার চোখের দিকে তাকাইলে মা ভয় পায়, তোমার চুলের দিকে তাকাইলে মা ভয় পায়, তোমার চুল, চেহারা, অঙ্গভঙ্গি দেখলে বাবা মনে ভয় পায়, তেনি দৈরালায়, কোনো ঘর দুয়ার নি ভাঙ্গা ফেলে, গ্লাস, আলমারি, দরজা কোনটা ভাঙ্গা লায়, লাথি দিয়া লায়, বলা যায় না। হায় হায় বেয়াদব, কার সাথে দেখাইলি রাগ? কার সাথে রাগ দেখাইলি?
হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য শরীরে কর্মের স্পৃহা চলে যায়। গুনাহ গুনাহ বাড়বে, শারীরিক সক্ষমতা দুর্বল হবে, দুর্বল হবে। নারী দেখো, ছবি দেখো, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখো, হারাম কল্পনা করো, তো নিশ্চিত তুমি বুঝো আর না বুঝো হারাম বীর্যপাত হবে। আর এতে করে শারীরিক সক্ষমতা ধীরে ধীরে নষ্ট হবে। প্রিয় ভাই, নষ্ট হয়েও না। আমার দোস্ত, আমার নওজোয়ান, আমার বাবা, আমার ভাই, গুনাহ দিয়ে জীবন শেষ করে দিও না। 4 নাম্বার, দাইকুন ফির রিজক, ধীরে ধীরে রিজিক কমে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন। 5 নাম্বার, বুগদাতুন ফি কুলুবিল খালক, প্রত্যেক গুনাহ মানুষের অন্তরে ওই ব্যক্তির প্রতি ঘৃণা তৈরি করে, ঘৃণা তৈরি করে, ঘৃণা। পাপীকে একটা জিনিস মনে রাখবেন, পাপীকে পাপীর বন্ধুরাও বলে পাপী, আবার ভালো মানুষও বলে পাপী। আর ভালো মানুষকে অন্য ভালো মানুষরাও বলে ভালো মানুষ, ওই পাপীরাও বলে তারে ভালো মানুষ। যেই লোকটা চরিত্রবান, নামাজি, একজন মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর রোজি গাইলে যে ভাই ওই লোকটা কেমন, সে বলবে ভাই আমি লোক খারাপ হইতে পারি কিন্তু উনি ভালো মানুষ। আর যে একসাথে দুজনে বোতল খায়, মনে করেন তারা 2 জন বন্ধু আজকে 5 বছর নেশা করে একসাথে, আজকে 5 বছর জুয়া খেলে একসাথে, এই 2 জনকে একজনকে আলাদা করে তারে জিজ্ঞাসা করেন শুধু, এই যে তোর সাথে চলে বয়, তারে তোমার দৃষ্টিতে কেমন, এ কেমন, তো এও বলবে বাটপাড়ের হেডকোয়ার্টার, সিটারের হেডকোয়ার্টার। যদি বলেন কিরে একসাথে খাও, একসাথে নেশা করো, একসাথে গাঁজা খাও, একসাথে চাঁদাবাজি করো, একসাথে মাস্তানি করো, তুমি তারে খারাপ কও কা, তো এ বলবে আমি কি হেরে জুনায়েদ বাগদাদি কইতাম। সিটারে বুঝি মানুষ সিটার না কইয়া কি বলবে? তাইলে অসৎ, অসতের কাছেও অসৎ, নেককারের কাছেও অসৎ, নেককার নেককারদের কাছেও নেককার, অসতের কাছেও নেককার। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার বন্ধু, আমি আমার কথা সংক্ষেপ করতে চাচ্ছি। আমার মূল বক্তব্য তাহলে কি কথা শুরু করলাম, আমি এই কথাটাই শুরু করলাম যে প্রথম যেই কথার থেকে আমি এই কথাগুলো বাড়াইছি, প্রথম কথা আমার এটাই ছিল যে দিল আল্লাহমুখী বানাইতে হয়, আল্লাহর কথা মনোযোগ দিতে হয়, আখিরাতের কথা কলিজার মধ্যে আনতে হয়, আল্লাহর কোরআনের প্রতি আন্তরিকতা দেখাইতে হয়। তাইলে ধীরে ধীরে দিল বদলায়, দিল বদলায়, আখিরাতের ফিকির আসে, আত্ম অনুভূতি আসে। আর যত বেশি তুমি আল্লাহর কথার প্রতি, কোরআনের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি, উলামায়ে কেরামের প্রতি আপনার আমার অবজ্ঞা যত বাড়বে, খোদার কসম আখিরাত আর পরকাল আল্লাহর রহমত আর দয়া থেকে ততটাই দূরে সরবে। গুনাহ বাড়বে তো আখিরাত পিছিয়ে হটবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমার শেষ অংশে আমি এই আয়াতগুলোর তর্জমা বলতে চাই। এই আয়াতগুলোর তর্জমায় আমারে যেটা বলতে বলছেন, আমিও বলতে চাই। অসংখ্য অগণিত কারণে যুব সমাজের চারিত্রিক ধ্বংস, অধপতন হয়। মদ, জুয়া, সুদ, কিস্তি, নারী, ছবি, জিনা, ব্যভিচার, হারাম প্রেম, হারাম সম্পর্ক, ছেলে ছেলে হারাম অসৎ সমকামিতা, ছেলে মেয়ের অবৈধ একাকিত্বের যেই কোনো আচরণ, এই সব কিছু অত্যধিক অবসর কাটানো, বিনোদনের একাধিক মাধ্যমে নিজে যাওয়া, গান বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনার, এই সব কিছুতে নওজোয়ান ধ্বংস হয়, চারিত্রিক অধপতন হয়। কিন্তু এই সবগুলো একসাথ করে একটা মোটা কারণ আছে, মূল কারণ, যে এই সবগুলো, একটা যুবক মদে আসক্ত হয়, জুয়াতে আজকে লাখ লাখ মুসলমান ছেলে যাদের বড় মোবাইল আছে, এরকম লক্ষ লক্ষ ছেলে আছে প্রতিদিন অনলাইনে, বাবা মা জানেও না। আগে বাঁশমুড়ার কোনায়, ওই খেরের পাড়া, রাস্তার কোনা কানা সিফা সাফার ভিতরে জুয়া খেলতো এমনি বসা, এখন আর এমনি জুয়া খেলে না। অসংখ্য যুবক
প্রতিদিন নিজেদের বড় মোবাইল দিয়ে অনলাইনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জুয়া খেলতেছে। অনলাইন জুয়ারি বর্তমানে বাস্তবিক প্রকাশ্য জুয়ারি চাইতে মোবাইল জুয়ারি বেশি, অনলাইন জুয়ারি বেশি, জুয়ারি বেশি। হ্যাঁ হ্যাঁ, কত বড় নাফরমান, কত বড় বোকা, কত বড় আহাম্মক খেলে। কোথাকার কোন খেলোয়াড়, কোন বেঈমান খেলোয়াড় এই বলে ছক্কা দিবে কিনা, এই বলে আপনার 6 মারবে কিনা, এই বলে গোল হবে কিনা, তো এটার জন্য এখানে বৈশা ও জুয়া বাজি ধরে, এটার কারণে সে লাখ লাখ টাকা বিলায় দিচ্ছে। ওই বেঈমান খেলোয়াড় জানেও না, চিনেও না, আর চিনলো তোর দিকে ফিরা থুতুও মারবে না বেটা, থুতুও মারবে না। একটা ছেলে বেটা তোদের যাদের চুল কোন বেঈমান খেলোয়াড়ের মতো, কোন বেঈমান নায়কের মতো, তুই যা বেটা তার কাছে যা, যে আজকে 10 বছর আমি আপনার মতো আমি সেজেছি, আপনারকে আমি শয়নে স্বপনে ভাবি, তো তারপরে তার কাছে গেলে যে আপনার জন্য আমি জীবন যৌবন শেষ করছি, আপনি আমাকে একটু ভালোবাসেন, বরণ করে নেন, আপনার মাথা তুললে আমার একটু নাচেন, ওই তোমার দিকে থুতুও মারবে না, থুতুও মারবে না। ও তোমারে চিনবেও না। বেঈমান চেনে না আমাদেরকে। বেঈমান খোদার কসম আব্বা, চুল রাখো আর না রাখো, বেঈমানের মতো সাজো আর না সাজো, সেজদা দেও আর না দেও, আল্লাহর কসম রে আব্বা, শুধু যদি মুসলমান পরিচয় এতটুকু জানে, তোমার পাসপোর্টে লেখা আছে তুমি মুসলমান, তোমার আইডি কার্ডে লেখা আছে তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে তুমি মুসলমান, এবার ইসলাম তুমি মানো আর নাই মানো, কোরআন সুন্নাহ চর্চা করো আর নাই করো, তোমার চুল চেহারা লেবাস পোশাকে ইসলামের চিহ্ন থাকুক বা না থাকুক, আচরণে উচ্চারণে আল্লাহর বিধান তোমার মধ্যে থাকুক আর না থাকুক, আল্লাহর কসম পৃথিবীর তাবৎ বেঈমান, এই ইহুদি, এই খ্রিস্টান, এই হিন্দু, এই বৌদ্ধ, এই নাস্তিক, এই মুরতাদ, ইউরোপের ওই বেঈমানরা যেই কোনোদিন সুযোগ পাইলে 1 সেকেন্ড তোমার বুকে গুলিবিদ্ধ করতে ওরা দেরি করবে না। আল্লাহ কসম, সেদিন বলবে না যে ওর চুল দেখতে মনে হয় আমাদের মতো, ওরে ছেড়ে দে, না না, বলবে না কথা যে ও যদিও মুসলমান কিন্তু ও যেহেতু খারাইয়া মতে, ওরে ছেড়ে দে, ও আমগো দলভুক্ত, বলবেন না গুলি কর, মার, গুলি মার। আহা, তাইলে বেঈমান তো ছাড়বে না বাপ, দুশ্মন তো ছাড়বে না আব্বা। আমাদের আল্লাহই আমাদের সহায়, আমাদের আল্লাহই আমাদের নিরাপত্তা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 23 বছর টানা আমাদের জন্য চোখের পানি ফেলে কাঁদছেন, আর কেউ কাঁদে নাই। যুগে যুগে আউলিয়ারাই কেঁদেছেন, যুগে যুগে ওলামারাই কাঁদেন, যুগে যুগে 5 ওয়াক্ত নামাজের ইমাম ওনারাই চোখের পানি ফেলে বলে, আল্লাহ গ্রামবাসীরে মাফ করে দেন, এলাকাবাসীরে মাফ করে দেন, কবরবাসীরে মাফ করে দেন, জীবিতদেরকে হেদায়েত দেন। এই দোয়া, এই চোখের পানি, এই কান্না প্রত্যেক যুগে নবী করেছে, সাহাবারা করেছে, আউলিয়ারা করেছে, ওলামারা করেছে, আজও কাঁদে তোমাদের জন্য বাপ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াহদি ইলাইহি মান ইউনীব, যে আল্লাহর দিকে ঝুঁকে আল্লাহ তাআলা তাকে তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে থাকে। দিল থাকতে হয়, আন্তরিকতা থাকতে হয়। যেই কলস উল্টানো থাকে, অথবা যেই জগ মগ গ্লাস বালতি এরকম উল্টানো, তো এটার উপরে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও এটা পুড়বে না। এক সাগর পানি দিলেও এটা ভরবে না, কারণ এটা তো উল্টানো। তো এই কথা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু গাফেল মানুষ, তাদের দিল একটা সময় খামখেয়ালি করতে করতে, আল্লাহর অবাধ্যতা নাফরমানি করতে করতে, এই ফাইজলামি করতে করতে, মানে আসে আসে নাই নাই, হাঁটে না, নাচে না, কাঁদে না, হাসে, কি করে না করে কোনো পূব পশ্চিম নাই, আগামাথা নাই জীবনের। রাত বাজে 3টা, ঘুমানোর খবর নাই, সকাল বাজে 10টা, উঠবারে কোনো নামগন্ধ নাই, ঘুমেরও স্টেশন নাই, সজাগ হওয়ারও স্টেশন নেই, জীবনের কোনো ধারাবাহিকতা নাই। এরকম গাফেল। কিরে কি করো? এ বসে রয়েছি। এতক্ষণ কি করছো? ঘুরছি। হ্যাঁ, ভাল লাগতেছে না,
কেন ভাল লাগতেছে কি জানি, অর্থাৎ জীবনের কোনো সৌন্দর্য নাই, ধারাবাহিকতা নাই, কাজের কোনো বন্টন নাই, বরং সব কিছুতেই গাফলত, খামখেয়ালি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন মানুষের দিল একটা সময় এমন হয় কাল কুজে মিরবাদান। এই শব্দের অর্থ হলো ওই কলসির মতো যা উল্টে ফেলা হয়েছে, উল্টানো হয়েছে, এই উল্টা কলস এর মতো হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। এবং মুজাখিয়ান, সাথে সাথে ওই উল্টা পিঠে আলকাত্রা মাখানো হয়ে গেছে, ফলে এখন আর এক জাররা, এক ফোঁটা পানি উল্টা পিঠেও একটু ঘামের মতো কদ্দুর পানি আর আটে না, থাকে না, কারণ আলকাত্রা মাইকা দেওয়াতে আপনার লাগার সাথে সাথে পানি পড়ে যায় সাইডে, এখানে আর কোনো পানি স্পর্শ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গাফেল, নাফরমান, অব্যাহত পাপী এই ফালতু মানুষটার দিল একটা সময় এরকম উল্টে যায়, ফলে তার অন্তরে আর লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। একটা সময় এমন হয় কোন নেক কাজেই তার কাছে আর নেক কাজ মনে হয় না, কোন গুনার কাজই তার কাছে আর গুনাহ মনে হয়। প্রতিদিন এক তালে, এক রঙে, এক ঢঙ্গে, একই আন্দাজে সে গুনাহ করছে, কোনো লজ্জিতও না, বিব্রতও না, কোনো রকম মানসিক কোনো অস্থিরতা অথবা লজ্জিত কোনো অনুভূতিও নেই। স্বাভাবিকভাবে মিথ্যা বলতেছে, স্বাভাবিকভাবে ওজনে কম দিতেছে, স্বাভাবিকভাবে প্রকাশ্যে সবার সামনে খোলামেলা বিড়ি সিগারেট খাইতেছে, স্বাভাবিকভাবেই মানুষের সামনে চলাফেরার মধ্যেই মানুষের আশপাশে দেখতেছে উনি নর্তকী, নাচ গান টেলিভিশনের মধ্যে দেখতেছে। এটা অন্যরা দেখলে কি মনে করবে এই অনুভূতিটুকু ওনার মধ্যে নেই। মানুষ চলাচলের রাস্তায় পেশাবে ধরছে, বইয়া লাইছে, আমার মতন দরকার, মুতা লাইছে আর কি। আশ্চর্য তো, তুমি একটা যুবক মানুষ, তোমার এতটুকু ভদ্রতা থাকবে না যে এটা মানানসই কিনা, এখানে মানানসই কিনা, এটা না মানানসই কি, আমার কাছে যা মন চায় তাই তো জীবন। এই যে এরকম হওয়া, এরকম হয়, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হলো ওই কথার প্রমাণ যে তার দিল উল্টানো, যার ফলে ওই দিলে আল্লাহর কথা বললেই, ধাক্কা লাগলেই পড়ে যায়, আটকে না, দিলে ঢোকে না, দিলে ঢোকে না। ফলে আর কোনো নেক কাজ মনে হয় না, গুনার কাজ গুনাহ মনে হয়, গুনাহ মনে। হাতে সিগারেট, আপনার চা বানাইতেছে, রঙিন টেলিভিশনে নর্তকী নাচতেছে, কর্মচারীরে অকথ্য গালিগালাজ করতেছে, এই হলো হের জিন্দেগি। তাহলে কোনটা পাপ, অপরাধ কিনা এগুলা, এই কথা ভাববার টাইমও তার নেই, ভাববার টাইমও নেই। 365 দিন একই রকম, একদিনও ফজরের নামাজ পড়ে না। এটা উচিত না অনুচিত একজন মুসলমান, এটাও তার ভাবনার মধ্যে নেই। 60 বছর বয়স, আমি প্রতিদিন বলি এটা, প্রতিদিন একতালে বিড়ি সিগারেট খায়। ওমা, বুড়া মিয়ার কোনো শরম বলতে কিছু নেই। এটা কি ধরনের বুড়া, কি বুড়া না প্লাস্টিক, আমি এটা বুঝি না। আমার মাঝে মাঝে চিন্তা লাগে, এটা জিজ্ঞাসা করি যে চাচা আপনার বয়স 60 বছর, আপনি এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, আপনি মানুষ না প্লাস্টিক? আপনি এটা ভাবা উচিত। আপনার কি এতটুকু লজ্জা শরম থাকবে না যে আমার বাচ্চা কাচ্চাগুলো, আমার নাতির বয়স্ক ছেলে পেলে দেখলে কি বলবে যে এমন বয়স্ক মানুষ বুঝি নাচ গান দেখে? তাহলে এই যে মানসিকতা, ওই যে দোস্ত মোবাইল বন্ধ করতে বলছে, আব্বা আবারও বলছি, নাহলে চলে যাও বাপ। ব্যক্তিগতভাবে আমি কোনো প্রার্থী না, ব্যাপক জনসমর্থন আমি কামনা করি না, আমি চাই না, কখনো কোনোদিনও চাই না, একের দিল থেকে বলতেছি। আমি যেহেতু কোনো প্রার্থী না, অতএব আমার কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না। খালাস,
আমি এটা বুঝি না। সব কিছু সবাই বুঝতে হবে এটা জরুরিও না। অতএব ব্যাপক সমর্থন আমার দরকার নেই। আমি সেই আনিস যে আমি আমার স্পষ্ট মনে আছে আমি 4 জন মানুষের সামনেও 2.5 ঘন্টা ওয়াজ করছি। 10 জন মানুষ সামনে নিয়েও আমি 2-4 ঘন্টা বয়ান করছি। টানা 4 ঘন্টা বয়ান করছি। আলহামদুলিল্লাহ আমার এই রেকর্ড আছে। কয়জন শ্রোতা আমি দেখি না। আমার জীবনে আমি এমন মাহফিলও বয়ান করছি যে সময় মাগরিবের পরে আমি বয়ান করতে বসছি আর একজন শ্রোতা নাই। আমি খুতবা পড়ে ওয়াজ শুরু করছি তো 1-2 জন করে করে আইসা পড়ছি, কোনো অসুবিধা নাই। আমি এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করি আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, হয় কি না? সওয়াব হয়। তা আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, বুখারী শরীফের প্রথম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তি যা সে নিয়ত করেছে তাই পাবে, যার মাকসাদ যা পাবেও তা। এই মাহফিলের এই আয়োজনের মধ্যেও আল্লাহ তাআলা প্রত্যেকের দিল জানে, আমার দিলও জানে, মাসুম ভাইয়ের দিলও জানে, আয়োজক ছেলেদের দিলও জানে, উপস্থিতি আপনাদের দিলও আল্লাহ জানে। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের সবচেয়ে ভিতরের নড়াচড়া, কল্পনার শেষ নড়াচড়াটাও আরশ আজিমের মালিক আল্লাহ জানে। জানে, কথা বলে না? তাইলে আল্লাহকে তো ফাঁকি দেওয়ার, লুকাইবার কোনো সিস্টেম নাই নাই। আমার শায়েখ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমারে বহুদিন বলছে, মাওলানা অনেক রাতে, গভীর রাতে দূরের মাহফিলে যাচ্ছি গাড়িতে, এরকম অনেক সময় বলছে একাকি, মাওলানা মা বাইনি ওয়া বাইনাল্লাহ, এর হাত ধরে বলছে মা বাইনি ওয়া বাইনাল্লাহ, মানে আপনার মাঝে আর আল্লাহর মাঝে মুআমালা ক্লিয়ার রাখবেন, মালিকের সাথে বোঝাপড়া ঠিক রাখবেন। দুনিয়া লাভ দিল না ফাল দিল, লোক হইল না বেশি হইল না কম হইল, এতে কিচ্ছু আসে যায় না। আসমানওয়ালার সাথে হিসাব ক্লিয়ার কিনা সেটা বলে। বহুদিন আমার এটা বলছি, মা বাইনি ওয়া বাইনাল্লাহ, আমি আর কার মাঝে? আল্লাহর মাঝে। তার সাথে আমার সম্পর্ক ঠিক কিনা। এই জন্য দোস্ত আবারও বলছি, আমি ধমক দেব, আমার নজরে পড়লে মোবাইল হাতে ধরা, উপরে নিচে স্টেজে হুজুর পাবলিক টুপিওয়ালা টুপি ছাড়া যারে দেখুন ধমক দেব, সোজা কথা। আপনি যদি রাগ করে চলে যান তাহলে ছেলে করে আমি বলি আপনারে অটো উঠাই দিত না, এরা একটিভ কইলে লগ লগ উড়ে এলে আপনার উড়াই দিবে, পোলা পাইন পাংখা এগুলো সব। মাশাল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুর্ভাগ্য ওই দিল, যে দিল উল্টে গেছে, যে দিল কি হয়ে গেছে? উল্টে গেছে, উল্টে গেছে। এটা অনেক বড় মুসিবত, অনেক বড় মুসিবত। যখন দিল কারো উল্টে যায় তার সবচেয়ে বড় ক্ষতি হয়, সে তখন আর নেক কাজকে নেক কাজ মনে করে না, গুনার কাজকে গুনাহ মনে করে। পাপ, তার আর পাপের অনুভূতি থাকে না। মিথ্যা বলছে তো বলছেই, সুদ খাইতেছে তো খাইতেই আছে, কিস্তি নিতেছে তো নিতেই আছে, গালি দিচ্ছে তো দিয়েই যাচ্ছে, মহিলা বেপর্দা তো প্রতিদিন বেপর্দা, বাসুরের সামনে দেবরের সামনে স্বাভাবিক চলাফেরা করতেছে। ওই ঘরের চাস্তো দেবর, ওই ঘরের চাস্তো ভাসুর আসতেছে, মহিলা কথা বলতেছে, কোনো বাজ বিচার বলতে কিচ্ছু নাই। রাস্তার পাশে পুকুরের ধারে মহিলা গোসল করতেছে, গপ করতে আছে আরো মহিলার লগে, এখান দিয়ে রোডে বেড়ই যায়, সিনজিওয়ালা মানুষ যায়, ছেলে পেলে যাইতেছে, দেখতেছে, কে দেখে না দেখে হেবুডির কোনো খবরও নাই। হায় হায় মহিলা, মা, বোন, তুমি এতটা মুসলমান নারী এমন বেখবর বেহায়া হওয়ার কথা না, হওয়ার কথা না। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবী যুদ্ধের ময়দানে ওনার ছেলে
শাহাদাত বরণ করেছে। তো যুদ্ধের শেষে শহীদের লাশে, কাফেরদের লাশ এবং শহীদদেরও লাশ, ওই মা ওই লাশের সারিতে ওনার ছেলেকে তালাশ করতেছিলেন। তালাশ করতে গিয়ে খুঁজে পাচ্ছিলেন না। তো পিছন থেকে একজন পুরুষ সাহাবী বলছে, মা এখানে তো সবাই লাশ, সব আপনার ফুতেরও লাশ, অন্যদেরও লাশ, জীবিত কোনো মানুষ নাই। আপনি যেখানে তালাশ করতেছেন আপনার মুখের কাপড়টা আপনি আরেকটু খোলেন, খুললে আরো হয়তো পরিষ্কার দেখবেন। কাপড়টা আরেকটু খুললে আপনার মুখের, আপনি দেখেন, খোঁজ করেন আপনার ছেলেকে। আল্লাহর কসম আমরা হাদিসে পড়ছি, ওই মহিলা আওয়াজ করে বলছে, ইন আরজা ইবনি ওয়ালাম আরজা হায়াই, যে হে মুসলমান, আমি আমার সন্তান হারাইছি, এখনো আমি আমার হায়া, আমার লজ্জা হারাই নাই। তুমি কি ভাবছো আমার? আমি ছেলে না হারাইছি, ইজ্জত হারাই নাই, আমার লজ্জা হারাই নাই, হায়া হারাই নাই। তাইলে বললাম আত্ম অনুভূতি, আত্মবিবেক, নিজের সাথে নিজের বুঝাপড়া থাকা, আমি কি করছি, আমি কে, কোত্থেকে আসলাম, কে আমারে পাঠাইলো, কেন আসলাম, আমি কি করছি, যা করছি এটাই আমার কাজ কিনা, যিনি আমাকে পাঠাইছেন তিনি আমার কাছে কি চাচ্ছিলেন, তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা, আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা, এতটুকু বুঝাপড়া হৃদয়ের সাথে, বিবেকের সাথে যার না থাকে, প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মা আমার, বোন আমার, আপনি মানুষ কিভাবে, আপনি মুসলমান কিভাবে? নওজোয়ান ভাই, তুমি তো সুস্থ সবল স্বাভাবিক, হাত পাও, চোখ, নাক, কান, বুদ্ধি, বিবেচনা সবকিছু তোমার পুরাপুরি পূর্ণ। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলছেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ যৌবন কালে তোমাদের সব শক্তি, সকল একেবারে চোখের শক্তি, কানের শক্তি, নাকের শক্তি, হাতের শক্তি, পেটের শক্তি, মাথার শক্তি, ব্রেনের শক্তি, পায়ের শক্তি, লজ্জাস্থানের শক্তি, সবকিছু আমি আল্লাহ পূর্ণ করে দিলাম, পূর্ণ পৌঁছায় দিছি। শুধু এক শক্তি না, বরং ফুল বডির সব শক্তি পূর্ণ করে দিয়েছি যৌবন কালে। এবং আল্লাহ তাআলা বলছেন, বান্দা মনে রেখো, আমি কিন্তু তোমার যৌবন কালের শক্তির দুই পাশে দুইটা গার্ড ওয়াল দিয়ে রাখছি, দুই পাশে দুইটা ব্যারিকেড আছে। এই দেখেন, এখানে প্যান্ডেলের দুই পাশে ওইখানে একটা কাপড় আছে লম্বালম্বি, এখানে একটা কাপড় আছে লম্বালম্বি। এটা বোঝানো হয়েছে প্যান্ডেলের এই মাঝের জায়গাটুকু আপনাদের বসার জন্য সীমারেখা, ঠিক না? তো আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার যৌবনের শক্তিটাকে আমি দুই পাশে এরকম দুইটা দুর্বলতার দেওয়াল দিয়ে আমি মাঝখানে জায়গা দিছি। এক পাশে শিশুকালের দুর্বলতা, আরেক পাশে বৃদ্ধকালের দুর্বলতা। এই দুই দুর্বলতার মাঝখানে যৌবন যেটুক, শক্তি ততটুক। শক্তি এতটুকু, শক্তি এতটুকু, কাজে লাগাইলেও এটুকু, কাজে না লাগাইলেও এটুকু, এটুকুই মূল শক্তি। তোমার জীবনের শক্তি তোমার যৌবন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন তুফান ওয়া শাইবা। এই যে এই আয়াত, সূরা রোমের আয়াত। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি প্রথম দুর্বল অবস্থায়, মানে শিশু। অতঃপর আমি আল্লাহ তাআলা সেই দুর্বলতাকে পরিবর্তন করে দিয়েছি কুওয়াতান, শক্তি মানে যৌবন। অতঃপর আমি আল্লাহ সেই শক্তিকে পরিবর্তন করে পুনরায় ফিরিয়ে দিয়েছি দুফান ওয়া শাইবা, দুর্বলতা এবং বৃদ্ধ। আর তুমি এতেই বুঝে নাও, একই শরীরে আমি একবার দুর্বল, একবার শক্তি, আবার দুর্বল। আমি যেহেতু এই তিনটা এক হাত পাওয়ের মধ্যে করতে পারছি, অতএব তুমি বান্দা এটা বুঝে নিও, ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। সুবহানাল্লাহ, মালিকের কথা কি! ইয়াখলুকু মা ইয়াশা।
আমি হাত বদলাই নাই, ওই ছোট্ট হাতটাই আজ মজবুত, ওই হাতটাই এখন আবার দুর্বল। চোখ বদলাই নাই, পাও বদলাই নাই। এই ছেলে, এই বেয়াদব বেটা, ওঠ এখান থেকে, কানটা ধরে ওঠ বেটা, তারা উঠাই দে। এখন ভাল লাগছে নি? এখন যে লজ্জা পাইলা, এখন ভাল লাগছে নি? মনে রাখবা আব্বা, আমি একেবারে বড় FCPS ডাক্তারের সাথে কথা বলছি, বড় মনোবিজ্ঞানী যারা গবেষণা করে ওনাদের সাথে কথা বলছি। আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবক নিয়ে কাজ করি বেশি, ফিকির করি বেশি, যার কারণে আমি এটা খবর নিয়ে বলছি। দুইটা কথা বলতেছি। এক, এই মোবাইলের প্রচন্ড আসক্তি, যারা 24 ঘন্টা মোবাইলে পড়ে থাকে ফুল টাইম, বেশি টাইম, তাদের দুইটা ক্ষতি হবেই হবে। এক, মানসিক ভারসাম্য তাদের থাকে না, অর্থাৎ তার মধ্যে মানসিক ভারসাম্য, উচিত অনুচিত, ঠিক ব্যাঠিক, করণীয় বর্জনীয়, কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না, এই পার্থক্য শক্তি এটা থাকে না, ধীরে ধীরে কমে যায়, বিবেক বোধ লোপ পায়, সে মাতাল, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন হয়। দুই, তার মধ্যে বড় কাজ, হিম্মতওয়ালা, মজবুত, শক্তিওয়ালা, পরিশ্রম সাধ্য কাজ করার মানসিকতা ধীরে ধীরে লোপ পায়। এটা একসময় আকামলা হয়। হ্যাঁ, তার শরীরে কোনোটাই গায়ে সয় না, তখন এই যে তার কাছে তো সারাক্ষণ মোবাইল টিপতে মনে করে, হেতে বাড়ি কাম করবে কেমন, হে পরিশ্রমের কাজ করবে কিভাবে? এজন্য ভারী কাজ করার, মেহনতে কাজ করার, ঘাম ঝরানো, পরিশ্রম করার মানসিকতা তার মধ্যে চলে যায়। তার সারাক্ষণে উড়াদুরা, এ চুল ঠিক করতেছে, একটা ফোলার ফাঁসে লাত্তি দিয়া লাইছে, আর একটার চুল টান দিয়া লাইছে, একটারে ঘুষি দিয়া লাইছে। কিরে ঘুষি দিলি কা? এমনি এমনে কা? এমনে। তোর অসুবিধা কি? তুইও দে আমার একটা, অসুবিধা কি? ওটা ঘুষি না দিলাম। মানে কি করে মাতাল, তার সিরার মতো কোনো পূব পশ্চিম নেই। আমি বললাম বাবা, অভিজ্ঞ ডাক্তার, দিনদার ডাক্তারের কাছ থেকে বলছি, গুনাহের আসক্তি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, প্রত্যেকটি গুনাহ ব্যক্তির 5টা ক্ষতি দুনিয়াতে তাৎক্ষণিক করে, আখিরাতের শাস্তি তো আছেই। প্রত্যেকটি গুনাহ মানুষের নগদ 5টা ক্ষতি করে। কয়টা? এক, সাওয়াদুন ফিল ওয়াজ, চেহারা কালো করে। এজন্য আল্লাহর কসম, তুমি চ্যালেঞ্জ, এই পৃথিবীতে এখানেও প্রয়োজনে আগামীকাল দিনের বেলা আমরা 1000 ওই পরিমাণ মুসলমান আসবো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর তোমরা 1000 ওই পরিমাণ ছেলেরা আসবা যারা নামাজ পড়ে না। এই দুই ধরনের মানুষ দুই পাশে দাঁড়াইয়া, শতভাগ নিরপেক্ষ কোনো মানুষ আইনা দাঁড় করাইয়া দেখো, যে আপনি বলেন দেখতে মায়া লাগে, আদর লাগে, চেহারার পবিত্র মনে হয় কাদেরকে? আল্লাহর কসম, ওরা বলবে যাদের চেহারায় সেজদার দাগ আছে, নামাজের চিহ্ন আছে, তাদেরকেই দেখতে মায়া এবং ভালোবাসার পাত্র মনে হয়। এটা পরীক্ষিত। এজন্য চুল বড়, বেঈমানের মতো, মুশরিকের মতো দেখতে, সাঁদাবাজ, সন্ত্রাসী, মদখোর, নেশাখোর, ফুট্টাখোর, বাবাখোরের মতো মনে হয় যাদেরকে, যাদের চলা ফেরায় উগ্র, উচ্ছৃঙ্খল। মনে রাখিস আব্বা, তোরে তোর মা ভয় পায়, তোরে তোর বাবা ভয় পায়, তোরে তোর গ্রামের মানুষ ভয় পায়, তোরে কোনো নারী দেখলে ভয় পায়, কোনো মেয়েরা দেখলে ভয় পায়, মনে করে কুত্তাও হয়তো কামড় দিবে না, কিন্তু ওই অত্যন্ত ক্ষতিকর, তার দিক থেকে যেটুক সম্ভব বেঁচে থাকা চাও। এজন্য মনে রেখো, এটা তোমার লগে তুমি মিলাইও, যে তোমরা যারা বিশ্রী চুল, তোমরা যারা মুশরিকের মতো সাজগোজ, তোমাদের দিকে কোনো বিবেকবান মানুষ ভালোবাসার নজরে, মহব্বতের নজরে তাকায় কিনা তুমি আন্দাজ করো। যদি বিবেক থাকে, বিবেক থাকে, দেখো। হ্যাঁ হ্যাঁ, যদি বলো না তোমার সাথে কোনো মেয়ের সম্পর্ক আছে, তো খবর লাগাও,
দেখবা 3 বছর পরে যখন বিবাহ করবা হারাম নারী, তখন খবর পাইবা। তুমি 6 মাসের ভিতরে খবর পাইবা তুমি যেমন 12 ঘাটের ফানি খাইছো, ওই মেয়েও 16 ঘাটের ফানি খাই আইছে। হ্যাঁ, তো কোরআনের ওয়াদা, আমি তো খোলামেলা বললাম। এটা কোরআন, সরাসরি আল্লাহর কোরআন বলছে। সূরা নূরের মধ্যে স্পষ্ট আছে, স্পষ্ট। এই দেখো, শুনাই, ওয়াজ হইব পর, ওয়াজ অন্যরা করব। এই যে দেখো, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন ব্যভিচারী পুরুষ যাকে বিবাহ করবে সে কেমন নারী হবে? খোদার কসম আল্লাহ বলছে ইল্লা জানিয়াতান আও মুশরিকা। আল্লাহ বলছে ব্যভিচারী পুরুষ, চরিত্রহীন পুরুষ যাকে বিবাহ করবে সেই নারীটা কেমন হবে? আল্লাহ বলছে দুইটা হবে, ইল্লা জানিয়া, সেটাও হবে আরেকটা ব্যভিচারিণী নারী, আও মুশরিকা, অথবা মুশরিক কোন বেঈমান নারী। একেবারে বাংলা কোরআন শরীফ আয়াত, ডাইরেক্ট কথা, বাংলা কথা, মানে কোনো ঘুরানো পেছানো কথা না, পরিষ্কার একেবারে সাফ কথা, কোনো ব্যাখ্যা নাই। ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকুন। এবার আল্লাহ পরের শব্দ বলছে কোন ব্যভিচারিণী নারীকে, শোনো ভাই, মহিলারাও শোনেন, মা বোনরাও শোনেন। আমরা জানি অনেক মা বোন আপনারা আসছেন, আপনাদেরকে বলি, মুসলমানের কন্যা, মুসলমানের বোন, মুসলমানের অবিবাহিত মেয়ে, তোমাকেও বলি বোন, শোনো, তুমি বিবাহ বহির্ভূত কোন ছেলের সাথে কিংবা মোবাইলে কিংবা রাস্তায় কিংবা সহপাঠী হিসাব করে যেই কোনো পারপাসে যে নারী, যেই মেয়ে, যেই কন্যা বিবাহের পূর্বে কোনো হারাম সম্পর্ক করে থাকে, তো আল্লাহর ওয়াদা কোন ব্যভিচারিণী নারীকে বিবাহ করবে না কোন পুরুষ। যেই পুরুষটাই বিবাহ করবে তার পরিচয় কি হবে? আল্লাহ বলেন ইল্লা জানিন আও মুশরিকা, নিশ্চিত ওইটা কোন ব্যভিচারী পুরুষ হবে অথবা বেঈমান পুরুষ হবে। সুবহানাল্লাহ, মালিক স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। ওয়া হুররিমা যালিকা, আরো রয়েছে, এরপরে আরেকটু শব্দ আছে, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ঈমানদার পুরুষ, ঈমানদার নারীর জন্য ব্যভিচারী পুরুষ, ঈমানদার পুরুষের জন্য ব্যভিচারী। আমি তোকে অপমানিত করব। কোরআন শরীফের আয়াত শোনো, এই সূরা নূরের, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সাংঘাতিক কথা আল্লাহ বলছে যাদের দ্বারা একটি সমাজে, ঈমানদার মুসলিম সমাজে, যাদের দ্বারা ফাহেশা, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, হারাম প্রেম, হারাম ভালোবাসা, ছেলে মেয়ের, নারী পুরুষের অবাধ মেলামেশা ছড়িয়ে পড়ে, আল্লাহর কসম আল্লাহ ওয়াদা দিছে তাদের জন্য লাহুম আযাবুন আলীম, আমি আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত মর্মান্তিক, পীড়াদায়ক আযাব আছে। কখন, কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ বলছেন আমি তাকে বেইজ্জতি করব, আমি তাকে অপমানিত করবই করব।